আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ, আপনার একটা ছোট্ট ভুলে লাখ টাকার ক্ষতি করে ফেলছেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, একটা ছোট্ট ভুলে লাখ টাকার ক্ষতি হয়ে যাচ্ছে। সেই ছোট্ট ভুলটা কি? টিটিনাস। টিটিনাস কিন্তু একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এই রোগে আক্রান্ত হয় গরু, ছাগল, ভেড়া, মহিষ, ঘোড়া এবং কি মানুষও কিন্তু এই রোগে আক্রান্ত হয়। তবে আমাদের দেশে সবচেয়ে বেশি আক্রান্ত হয় ছোট্ট বাছুর এবং ছাগল। কিভাবে এই রোগগুলোতে আক্রান্ত হয়? দুর্ঘটনা কারণে আক্রান্ত হতে পারে এবং নাভির ক্ষতর কারণে আক্রান্ত হয়, শিং ভাঙার কারণে আক্রান্ত হতে পারে, অস্ত্রোপচার কারণে আক্রান্ত হয় এবং কি আমরা কিন্তু ছোট ছাগলের খাজা করাই, এই কারণেও কিন্তু আক্রান্ত হতে পারে। তবে আপনার গরুটি বা আপনার ছাগলটি আক্রান্ত হয়েছে আপনি কিভাবে বুঝবেন? সাধারণত গরুর পা এবং ঘাড় শক্ত হয়ে যাবে। গরুর যেই মাংসপেশি আছে এই মাংসপেশিটাও কিন্তু শক্ত হয়ে যাবে এবং কি আপনি দেখবেন যখন কোনো কিছুতে বাড়ি দিচ্ছেন আর শব্দ হচ্ছে, আর এই শব্দ শুনলে কিন্তু ওই গরুটি কেঁপে উঠবে। আরও সমস্যা দেখতে পারবেন, সে কিন্তু কিছু খাইতে পারবেন না, কারণ মাড়িগুলো লক হয়ে যাবে। লক হওয়ার কারণে কিছু খেতে পারবে না, জাগর কাটাতে পারবে না, দুধ টেনে খেতে পারবে না, পানি খেতে পারবে না। অনেক সময় নালা পড়বে এবং পেট ফেঁপে যাবে, তীব্র জ্বর থাকতে পারে, তৃতীয় অংশ ঝুলে যাবে এবং আপনি এই রোগে যদি আক্রান্ত হয় আপনার গরু, আপনি কিন্তু বাঁচাতে পারবেন না। বেশিরভাগ সময়ই চিকিৎসা দেওয়ার পরও ফলাফল আসে না। এই গরুগুলো বেশিরভাগই মারা যায়, 7 থেকে 8 দিন পরে এই গরুগুলো কিন্তু মারা যায়, কারণ কিছু খেতে পারে না, এই কারণেই গরুটি মারা যায়। তবে আমরা যদি যখন আমাদের গরু প্রসব হয় বা ছাগলের বাচ্চা প্রসব হয় এবং খাজা করানো হয়, তখন সাথে সাথে আমাদের টিকা দেওয়া উচিত। অল্প খরচ করলেই কিন্তু আমাদের এটা সমাধান হয়ে যায়। তবে আমরা এই সমাধানটা অনেক সময় করতে চাই না। বেশিরভাগ গ্রাম অঞ্চলে আমরা এটার দিকে খুব একটা গুরুত্ব দিই না, এই কারণেই আমরা কিন্তু আজ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং অন্যকে জানার সুযোগ করে দেবেন, যেন এই সমস্যা থেকে সবাই মুক্তি পেতে পারে এবং সাবধান হতে পারে। আসসালামু আলাইকুম।